আমি সাঈদ ইবনে আমির, আমার ব্যাপারে তারা যে অভিযোগ তুলছে, হ্যাঁ কথাগুলো বাস্তবেই সত্য, কিন্তু ওমর তুমি জানো না, এ ওমর, আমি সাঈদ মাসের একটা দিন আমি তাদের দায়িত্ব পালন করতে পারি না, কারণ আমার পরনে এত বেশি জামা নাই, মাত্র 2টা জামা। একটা নিচের অংশে একটা জামা আমি পরার সুযোগ পাই, আরেকটা জামা নাভি থেকে নিয়ে আমার এই কাঁধ পর্যন্ত উপরের অংশে পরার সুযোগ পাই। এই জামা সারা দুনিয়াতে আমার কোনো কাপড় নাই। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমির এই কথা যখন বললেন যে কি করো, সাঈদ ইবনে আমির সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনায় দেয়, ভাই ওমর, সকালবেলা আমি একটা কাপড় ভালো করে পরিষ্কার করে দিয়ে শুকায় দিই, আর ওই কাপড়টা দুপুর পর্যন্ত লাগে শুকাইতে। ওই কাপড়টা যখন শুকায় আমি আবার পরে ফেলি, আবার পরের কাপড়টা ধুয়ে দিই, এরপরে আবার ওই পরেরটা আমি পরার জন্য বিকাল পর্যন্ত অপেক্ষা করি। যার কারণে রাষ্ট্রের কাজ করতে যায় যে কাপড়টা ময়লা হয়ে গেছে 29 দিনে, ওই কাপড়টা আমি 30 দিন যখন হয় ওই সময় পরিষ্কার করি। আমার পুরো কাপড়টা পরিষ্কার করতে পুরো দিন লাগিয়া যায়, এই জন্য আমি আমার কাজে সময় দিতে পারি না। সুবহানাল্লাহ। আমার আপনার নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একটা নিয়মিত আদত ছিল, আল্লাহ দু জাহানের বাদশা, দু জাহানের দামি মানুষ বানায় আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়ার মানুষদের জন্য আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে এই কথা আল্লাহ কোরআনে নিজেই বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সবচাইতে দয়া বানায় আমাদের জন্য আল্লাহ পাঠাইছেন। এই নবীর একটা নিয়মিত গুণাগুণ ছিল এমন, উনি যখন বাহির থেকে ঘরের মধ্যে ঢুকতেন প্রায় সময় এমন হইতো, দুনিয়ায় আমরা কত সম্পদশালী মানুষ আছি, কত অর্থশালী মানুষ, ক্ষমতাধর মানুষ, অথবা অন্যদিকে যদি আমরা মিলায় দেখি হয়তো গরিব হওয়ার কারণে অনেক বেশি অভাবী। আমরা যত মানুষই দুনিয়ার মধ্যে দেখি না কেন, নবী পাকের মতো গুণাগুণ আছে এমন দামি মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার আপনার নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন বাহিরে রওনা হয়ে যাইতেন, এই নবীকে আল্লাহ এমন দামি বানাইছেন, মানুষের কাছে এক আল্লাহর দাওয়াত যখন দেন মানুষ কষ্ট দিত, গালমন্দ করত, খারাপ বলতো, অভিযোগ করত, আল্লাহর নবী সব কথাগুলো সয়ে নিত, কারণ তিনি একজনকে ভালোবাসেন। তিনি কে? একটু আওয়াজ করে বলেন, তিনি কে? সব চাইতে বেশি তিনি আল্লাহকে ভালোবাসতেন, তার মাবুদকে ভালোবাসতেন। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। সব চাইতে বেশি ভালোবাসতেন আমার আল্লাহকে। আমার আল্লাহ যেন নারাজ হয়ে না যায়, জন্য যে কোনো কষ্টের মুহূর্ত আল্লাহর রাসূল অতিক্রম করত। একটা পর্যায়ে আমার হাবিব নিজের ঘরের মধ্যে যখন ফিরে আসতেন, ঘরের মধ্যে আসিয়া দেখতেন এত বেশি অভাব, এত বেশি অনটন শুরু হয়ে গেছে।
ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। সুবহান। এটা নবীর নিয়মিত একটা আদত ছিল। ঘরে কোনো ভালো অবস্থা নাই, সারাদিন কষ্ট করে আইসে, এজন্য সিরাতের মধ্যে আসছে রাসূলের এমন সময় কাটত, অধিকাংশ সময় রাসূল দিনে একবারের বেশি খাইতেন, এই সুযোগটা আমার নবীর হইতো না। সুবহানাল্লাহ। মানুষ হলো সবার দামি, আল্লাহ তার মধ্যে গুণাগুণ দিছে সবচেয়ে দামি গুণাগুণ। নবীর মধ্যে যেই মেজাজ ছিল, দুনিয়ার মধ্যে যেইটুকু রিজিক আল্লাহ আমাদের রাখছেন, আল্লাহ খুশি হয়ে যা দিবেন ওইটুকু আমারও জন্য হালাল, আর যেইটুকু আল্লাহ চান না হারাম, এমন কোনো অংশ আমার পেটে আমি কোনোদিন প্রবেশ করাবো না। সুবহানাল্লাহ। নবীর গুণ ছিল যেমন, নবীর চাওয়া ছিল যেমন, এই সাহাবীদের চাওয়াও ছিল একই রকম। তারা দুনিয়াদার ছিলেন না, দুনিয়ার প্রতি তাদের টান ছিল না। আমার আপনার দুনিয়ার প্রতি টান, দুনিয়ার প্রতি চাওয়া। যদি একটু কম খাই না জানি কি হয়, যদি একটু কম উপার্জন করি না জানি কি হয়, যদি একটু কম গুছাইতে পারি, জমাইতে পারি না জানি কি হয়, যদি একটু আমাদের পরিমাণই কম হয়ে যায়, আখেরাত পুরো অংশ ছুটে গেল, কারো কোনো আফসোস নাই। কিন্তু দুনিয়ার সামান্যটুকু যদি ছুটিয়া যায়, তাহলে রাতের বেলায় আমার ঘুম নাই। কথা বলেন ঠিক কিনা? নবী যেমন ছিলেন, সাহাবীরাও তেমন ছিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ এই দলের উপর এত খুশি হইছে, আল্লাহ এই দলটাকে এত বেশি পছন্দ করছেন, সাহাবীরা আমার আল্লাহর প্রতি খুশি, আমার আল্লাহ স্বয়ং সাহাবীদের প্রতি খুশি। নবীর গুণাগুণ যেমন ছিল, সাহাবীদের চাওয়া চাহিদাও ঠিক একই রকম ছিল। তারাও কোনোদিন খাদ্যের জন্য, খাবারের জন্য সারাক্ষণ অপেক্ষা করতেন, খাবারের জন্য সারাদিন ধান্দা করতেন। দুনিয়াতে বেশি কামানো, বেশি পাওয়া, বেশি রাখা, এগুলো ধান্দা করতেন, এমন তারা ছিলেন না। নবীর একজন দামি সাহাবী সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবী সবার কাছে অনেক বেশি পরিচিত। সবাই সাঈদ ইবনে আমিরকে খুব ভালো করে চেনে। সাঈদ কেমন ব্যক্তি? সাঈদ হলো ওই ব্যক্তি যেই মানুষটা হযরত ওমর যখন শাসন আমলে তিনি দায়িত্ব নিয়ে ফেলছেন, এই ওমরকে ডাকিয়া বলে, ওমর তুমি তো দায়িত্ব পাইছো, এটা আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত, এই নিয়ামত তোমার কাছে পরীক্ষা হিসেবে আল্লাহ দিয়েছেন। যদি এর খেয়ানত হয়, আল্লাহর কাছে এর পরিপূর্ণ জবাব তোমার দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, ওমর জানতে চাই কিসের খেয়ানত, কি বুঝাইতে চাও? সাঈদ হযরত ওমরের উত্তরে ডাকিয়া বলে, ও ভাই ওমর, তোমাকে আমি শুধু এই কথাটা বোঝাইতে চাই, তুমি রাষ্ট্র পরিচালনা করতে যা যদি কোনো একটা সাধারণ মানুষের অভিযোগ থাকে, তাহলে ওমর তুমি আল্লাহর দরবারে আটকায়া যাইবা। তার ওই অভিযোগের সঠিক উত্তর যদি না দিতে পারো, আমার আল্লাহ তুমি ওমরকে ওই দিন ছাড় দিবে না। সুবহানাল্লাহ। কিছু সময় গেছে, অল্প কিছু সময় যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন হিমসের মধ্যে একজন ভালো সম্মানী মানুষ লাগবে, যাকে গভর্নরের দায়িত্ব দেওয়া দরকার। ওমরের মাথায় আসছে, ওই যে সাঈদ, ওর কথার মধ্যে আল্লাহর ভয় আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমিরকে নির্বাচন করলেন এবং বললেন, যাও তুমি হিমসের মধ্যে যা, তুমি গভর্নরের দায়িত্ব করবা, আমি দায়িত্ব দিয়ে দিলাম। তো সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব ঘাবড়ায় গেছেন, ভয় পেয়ে গেছেন। আমার এত বড় দায়িত্ব দিতেছে, যে মানুষ নিজের হিসাব নিজে দিতে পারবো না, ওই মানুষকে
পুরো একটা শহরের হিসাব দেয়া হইতেছে, আমি আল্লাহর কাছে হিসাব দিব কেমনে? হযরত ওমর বলল যে আমি তোমাকে পাঠাইতেছি, তুমি যাও। ওই যে বলছে যে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, এই কথাটা হযরত ওমরের মেজাজে বাড়ি দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমরের নামটা নোটিস করে রাখছে, হিমসের গভর্নরের দায়িত্ব দিয়ে তাকে পাঠাইয়া দিছে। তিনি হিমসের গভর্নর দায়িত্ব পালন করতেছে। কিছু সময় পরে হুট করে হিমস থেকে একটা দল আসছে ওই দেশ থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। 10 থেকে 12 জনের একটা টিম আইসা ওমরের সামনে বসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন যে ওই জায়গার কি অবস্থা। তারা ওইখান থেকে সরাসরি বলতেছে, ভাই ওমর, আপনি তো জানেন না মদিনার অবস্থা অনেক ভালো, মদিনায় খাবার আছে, মদিনায় মানুষের সব হাজত মেটানোর নিয়ামত আল্লাহ দিয়া রাখছেন, কিন্তু হিমসের মধ্যে অনেক অভাব শুরু হয়েছে, অনেক মানুষের কষ্ট হয় চলাফেরা, অনেক মানুষের অনেক জরুরত আছে, তারা কিছুটা অভাবের মধ্যে আছে। এই কথা যখন বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, আচ্ছা মদিনার অবস্থা যেহেতু ভালো, সাহাবীদের কাছে যদি কোনো উজর পেশ করা হয়, অভাবের কোনো কারণ পেশ করা হয়, দুনিয়ার সব মানুষ ফিরায় দিলেও যেহেতু আল্লাহর সবচেয়ে মনোনীত দামি বান্দা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, কথা বলেন ঠিক কিনা? এদের কাছে আসলে অন্তত কেউ ফিরা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকিয়া বলতেছে, ও ভাই, তোমরা যে সংবাদ শোনাইলা, এই অভাবী মানুষগুলো যারা আছে, অতিরিক্ত অভাবে যারা পড়ে আছে, তাদের একটা সুন্দর লিস্ট আমি ওমরের কাছে তোমরা লিখিয়ে দাও। এই লিস্ট অনুযায়ী এই মানুষদের জন্য একটু সাহায্যের হাত আমি ওমর বাড়ায়া দেব। তারা এই কথা শোনার পর হিমসের ওই মানুষগুলো যারা দায়িত্ব নিয়ে ওমরের কাছে আসে, তারা সর্বপ্রথম সবচাইতে গরিব যেই মানুষ, তার নামটা 1 নম্বরে উঠিয়া দিস, এরপরে 2 নম্বরে, এরপরে আরেকটু গরিব যে, এরপরে আরেকটু কম গরিব যেই মানুষ, এইভাবে সিরিয়াল করতে করতে ওই মানুষের একটা লিস্ট তৈরি করে দিছে হযরত ওমরের সামনে। 10 থেকে 15 জনের একটা লিস্ট হযরত ওমরের সামনে আসছে। হযরত ওমরকে ডাকিয়া বলে, ভাই ওমর, এই যে লিস্ট আপনার সামনে পেশ করা হয়, আপনি একটু তাকায় দেখবেন, এই জায়গায় যতগুলো মানুষের নাম আছে, এরা বড় অভাবী, এরা কোনোদিন আমরা দেখি নাই 3টা বেলা ভালো করে খেতে পারছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই লিস্ট যখন হাতে নেওয়ার পর সর্বপ্রথম যেই মানুষটার নাম দেখে, ওই নামটা পড়তে যায় হযরত ওমর নিজের মুখে উচ্চারণ করে, এর নাম হলো সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই মানুষকে সম্মানী বানাইছেন, এই মানুষকে হযরত ওমর হিমসের মধ্যে গভর্নরের দায়িত্ব দিয়ে দিছেন। দুনিয়ার মধ্যে আমাদের মানুষের নিয়ম হলো, যতই দুর্বল হোক, যখন ক্ষমতায় না থাকে তাদের অর্থ বাড়ে না, কিন্তু যখন ক্ষমতায় আসবে অল্প কিছু সময়ের জন্যে হলেও দেখবেন একেবারে ভাঙা টিনের ঘরের মধ্যে অবস্থান করত। শুধু 3 থেকে 5 বছর ক্ষমতায় থাকার পর ওই মানুষ 5 তলা 7 তলা বিল্ডিংয়ের মালিক। কথা বলেন না, ঠিক না? কিন্তু সাঈদ ইবনে আমিরের নাম দেখে হযরত ওমর চোখের পানি চলে আসছে। হযরত ওমর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। মানুষগুলো তাকে জিজ্ঞেস করে, ভাই ওমর, আপনি কেন কাঁদতেছেন? হযরত ওমর ডাকিয়া বললে, সাঈদ ইবনে আমির, তাকে তো আমি গভর্নর বানাইছি, ভালো অবস্থা তার। তোমাদের এই লিস্টের মধ্যে সর্বপ্রথম আমি যখন সাঈদ ইবনে আমিরের নামটা দেখছি,
এই বিষয়টা আমি ওমর নিজে মানতে পারতেছি না। সুবহানাল্লাহ। হযরত ওমরের চিন্তা হলো, যেই সাঈদ আমি ওমরকে যেই ব্যাপারে সতর্ক করেছে, ওমর তোমাকে সাবধান করলাম, কোনোদিন মানুষের হকের ব্যাপারে আল্লাহর সামনে অভিযোগে দাঁড়ায় যাও না। যদি অপরাধী হয়ে যাও আমার আল্লাহ ছাড় দিবে না। এই জন্যে আমানতের খেয়ানত কোনো একদিনের জন্য হযরত ওমর তুমি করবা না। এই মানুষটাকে আমি ওমর যেমন ধারণা করছি, আমার মন বলে আমার ধারণার চাইতে শতগুণ বেশি ভালো সাঈদ ইবনে আমের। সুবহানাল্লাহ। হযরত ওমর এই অবস্থা দেখার পর সর্বপ্রথম একজনের নাম, তিনি হলো ওই জায়গার গভর্নর। হযরত ওমর তার অভাব দেখে, তার কষ্ট দেখে 1000 স্বর্ণ মুদ্রা সাঈদ ইবনে আমেরের জন্য দিয়ে দিবেন। তার জন্য হাদিয়া প্রস্তুত করেছেন। মদিনার রাষ্ট্রদূতকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, তুমি সাথে যাও, আমার বন্ধু সাঈদ ইবনে আমেরের হাতে এই হাদিয়াটা পৌঁছায়া দিবা। সুবহানাল্লাহ। এই হাদিয়াটা যখন হিমসে নিয়ে যাওয়া হয়, এই মানুষের দলগুলো যখন সাঈদ ইবনে আমেরের সামনে যাইয়া দাঁড়ায়, সাঈদ ইবনে আমের হাতে এই হাদিয়াটা পাওয়ার পর সে স্বাভাবিক থাকতে পারে না। যখন দেখে 1000 স্বর্ণ মুদ্রা, ছোট্ট একটা চিঠির টুকরা হযরত ওমর লিখে দিছে, ভাই সাঈদ, আমি তোমাকে যেমন ভাবলাম, আমার ভাবনার চাইতে অনেক বেশি দামি মানুষ তুমি সাঈদ। সুবহানাল্লাহ। তোমার অভাবের কথা আমি শুনছি, কষ্টের কথা আমি শুনছি, এই জন্য তোমাকে হাদিয়া হিসাবে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে তোমাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। এগুলো সাঈদ ইবনে আমেরের হাত পর্যন্ত যখন গেছে, যাওয়ার পর তিনি হাতে নিয়ে এই স্বর্ণ মুদ্রা দেখে তিনি সাথে সাথে জবান দিয়ে পড়তেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বইলা সাথে সাথে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আপনি দুনিয়ার যেই মানুষগুলো আছে, যদি বড় কোনো হাদিয়া, বড় কোনো উপঢৌকন, বড় কোনো জিনিস আমি দুনিয়ার মধ্যে পেয়ে যাই, সর্বপ্রথম মুখ দিয়ে আওয়াজ বের করব আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কি না? আর এই মানুষগুলো ছিল এমন, কত বড় বড় হাদিয়া তাদের কাছে পৌঁছায়, একটা বারের জন্য শুকরিয়া করবে এটা না, শুকরিয়া করবে এটা না, কারণ দুনিয়াকে তারা দাম দেয় নাই, তারা দাম দিয়েছে আল্লাহর আখিরাতকে। কথা বলেন ঠিক কি না? আখিরাতকে তারা প্রাধান্য দিত। সাঈদ ইবনে আমের অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরছে, জ্ঞান ফেরার পর নিজে মানাইতে পারতেছে না যে আমার এতগুলা জিনিস হাদিয়া দিছে, আমি আল্লাহর কাছে কি হিসাব দিব। এই টেনশনে তার ঘুম হয় না, এই টেনশনে সে স্বাভাবিক থাকতে পারতেছে না। তাড়াতাড়ি বলতেছে, এই স্বর্ণ মুদ্রা এগুলা যা আছে তোমরা দয়া করে সব গরিবদের মধ্যে বন্টন করে দাও। এক পাশ থেকে বন্টন করে শেষ হয়েছে। সাঈদ ইবনে আমের এরপরে স্বাভাবিক হইতে পারছে। সুবহানাল্লাহ। আমাদের চিন্তা হলো, যতক্ষণ মানুষের আত্মসাৎ করতে না পারি, নিজের জন্য এক জায়গায় করতে না পারি, ততক্ষণ আমরা অস্থির হয়ে যাই, রাতের বেলা ঘুম হয় না। আর সাহাবীদের চিন্তা হলো, যতক্ষণ নিজেরটা মানুষের কাছে পৌঁছাইতে না পারি, ততক্ষণ তারা রাতের বেলা ঘুমাইতে পারে না। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, আমি খুশি আল্লাহ এদের প্রতি, আর এরাও আমি আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা যখন এইটুকু এই অবস্থা দেখলেন, তিনি এই সব স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছেন। এই অবস্থা থেকে তিনি বাইরে হয়ে আসছেন। এর কিছু সময় পরে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলেন যে আপনি একদিন আসেন এই জায়গায়, হিমসের মধ্যে। ওই জায়গায় আসলে পরে হিমসের সব মানুষগুলো অনেক বেশি খুশি হবে আপনার আগমনে।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশা আর অন্য সব মানুষের আশা ব্যবধান আছে না ভাই? জোরে বলেন না, ব্যবধান আছে না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে চিঠি পাঠানো হয়েছে, আপনি হিমস নগরে আসলে মানুষ আপনার সাথে সাক্ষাৎ করবে, অনেক বেশি খুশি হবে। আপনি তো নিসফুল আলাম, অর্ধ জাহানের খলিফা, আপনি অর্ধ জাহানের ক্ষমতা, শাসনভার আল্লাহ আপনার হাতে দিচ্ছে, আপনি আসলে মানুষ খুব খুশি হবে। আপনারা দেখবেন যে আমরা মক্কায় গেলে আব্দুর রহমান আস-সুদাইস, ওনার তেলাওয়াতটা আমরা শুনি না? জোরে বলেন না, ওনার তেলাওয়াতটা আমরা শুনি না? তো মক্কার যে ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, ওনার তেলাওয়াতের একটা প্রশংসা আছে। তো উনি যদি বাংলাদেশের কোনো জায়গায় আসে, মানুষকে দাওয়াত দিতে হবে না নাম শোনা মাত্র দৌড়ায় চলে আসবে? দৌড়ায় চলে আসবে না? মানুষের একটা টান আছে, মানুষের একটা আগ্রহ আছে যে হাই রে, রমজান মাসে যখন আমরা ইতিকাফের উদ্দেশ্যে মক্কায় চলে যাই, মদিনায় চলে যাই, রমজানের তেলাওয়াত রাতের বেলা যখন কোরআন থেকে শুনি, কত মজা লাগে, কত মজা লাগে, কত মজা লাগে। এই মানুষটা 40-45 বছর হয়ে গেছে আল্লাহর ঘর বাইতুল্লাহর খাদিম আব্দুর রহমান আস-সুদাইস। এই মানুষটার তেলাওয়াত দূর থেকে কত শুনছি। যারা হাজি হইয়া বাইতুল্লাহর কাছে যায়, তারা সরাসরি এই মানুষের পিছনে দাঁড়াইয়া মুক্তাদি হওয়ার সুযোগ পাওয়া যায়। সুবহান। আর যখন তেলাওয়াত শুরু করে দেয় আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। যে মানুষগুলো পিছনে দাঁড়ায় যায়, আব্দুর রহমান আস-সুদাইস কুরআন শরীফ থেকে তেলাওয়াত করে, ওনার তেলাওয়াতের ঢং তো আরেকটু ভিন্ন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر। সবার চাইতে ওনার তেলাওয়াতটা অন্যরকম মজা। সবাই বলি আমিন। মানুষগুলো যখন ওনার পেছনে দাঁড়ায় যায়, সব মানুষের তেলাওয়াত শোনা হয়, কিন্তু বাইতুল্লাহর তেলাওয়াতের স্বাদ সবার চাইতে আলাদা। সুবহান। মানুষ দাঁড়ায় দাঁড়ায় তার তেলাওয়াত শোনার সুযোগ পায়, মুক্তাদি হয়ে যায়। ওই মানুষটাই যখন দেশে আসবে, দেশে আসার পর তার কানে যখন খবর যাবে আব্দুর রহমান আস-সুদাইস এত দামি মানুষটা সৌদি আরব থেকে বাংলাদেশের অমুক অঞ্চলে আসতেছে, সাথে সাথে দেখবেন খবর পাওয়া মাত্র এই জায়গায় মানুষের ভিড় লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের জন্য খবর পাঠানো হয়েছে নিসফুল আলম, সব চাইতে ক্ষমতাধর মানুষ হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মানুষের অনেক বেশি আগ্রহ বাড়িয়ে গেছে। আর ওইদিকে ওমরের চিন্তা হলো সাঈদ ইবনে আমের, আমার ভাই মহাব্বত করে আমাকে চিঠি পাঠায়া দিয়েছে, আমার যাওয়া দরকার।
তার সামনে যাইয়া সাঈদ ইবনে আমেরকে আমাকে একটু দেখে আসা দরকার। সুবহান। হযরত ওমর চলে গেছে সাঈদ ইবনে আমেরের সামনে। সাঈদ ইবনে আমেরের কাছে উপস্থিত হওয়ার পর মানুষরা এখন সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ব্যাপারে এখন দোষ বলা শুরু করে দিস। সাঈদ ইবনে আমেরের এই দোষ, সাঈদ ইবনে আমেরের ওই দোষ, তার দোষের অভাব নেই। আমাদের মানুষের একটা অভ্যাস আছে, দেখবেন কেউ কোনো বিষয়ে জিজ্ঞাসা করলে যদি আমরা একজন উত্তর দিয়ে দিই তাহলে বাকি সবাই দেখবেন একটা একটা করে উত্তর দিতে দিতে সবাই মুখ খুলতে থাকে। কথা বলেন ঠিক কি না? আবার যদি কেউ কোনো কিছু না বলে, কেউ কিছুই বলবে না, সবাই একজন চুপ মানে সবাই চুপ। এরপরে কারো কাছ থেকে কোনো সাহায্য অথবা কথা দ্বারা আপনি ফায়দা নিতে পারবেন না। ঠিক একজন দাঁড়ায় গেছে ভাই, হযরত ওমরকে পাইয়া মানুষ অভিযোগ করে, ভাই ওমর, তুমি যাকে দায়িত্বে বসায় গেছো সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা, এই মানুষটা তোমার দৃষ্টিতে অনেক বেশি দামি, কিন্তু শোনো এর ব্যাপারে অভিযোগ আছে। কি এর ব্যাপারে অভিযোগ? এক নাম্বার অভিযোগ দাঁড় করায় দিছে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমাদের কাজের ক্ষেত্রে এমন হয় প্রত্যেক দিন তাকে আমরা নির্দিষ্ট সময়ে তার কাজে আমরা পেয়ে যাই, সমস্যা হয় না। তবে মাসে একটা দিন এমন আছে যেই দিন সাঈদ ইবনে আমের তার সন্ধান আমরা পাই না। সাঈদ ইবনে আমেরের ব্যাপারে যখন এই অভিযোগ তোলা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সাঈদের কাছে জানতে চাইলেন, তুমি পুরো মাস সময় দাও, মাসের একটা দিন তুমি কেন সময় দিতে পারো না? এই মানুষ তো সাধারণ মানুষ না, এটা দামি মানুষ। আমার নবী যেমন ছিলেন দুনিয়া কামিয়ে রাখা, দুনিয়া জমায়া রাখা নবীর নেচারে ছিল না, নবীর আদতে ছিল না। ঠিক সাহাবীদের মধ্যেও দুনিয়া জমা করে রাখা, দুনিয়ার অর্থ সম্পদ পুঁজি বানায় রাখা, এগুলো সাহাবীদের আদতের মধ্যে ছিল না। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমেরকে যখন জানতে চাওয়া হয়, সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের উত্তরে বলে, ভাই ওমর, আমি সাঈদ ইবনে আমেরের ব্যাপারে এমন একটা কথা তুলছ, আমি কোনোদিনও এটা বলতে পারতাম না রে ওমর, কিন্তু আমার বড় ভয় হয় আমার আল্লাহ হাসরের মাঠে আমাকে যদি আটকায়া দেয় আমি কই যাব? আমার আল্লাহর কাছে যদি আমি আটকায়া যাই আমার যাওয়ার কোনো আর উপায় নাই। এই জন্যে হযরত ওমর, আমার আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভয় করি, যার কারণে ওমর তোমার কাছে আমার এই দোষের কথাটা তুলে ধরতেছি। আর না হয় আমি সাঈদ ইবনে আমের কোনো দিন জবান দিয়ে এই কথাটা বলতে পারতাম না। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা তাকে জানতে চাওয়া হয়, একদিন তুমি কোথায় থাকো? মাসের সব দিন তোমাকে পাওয়া যায়, ওই একটা দিন সাঈদ তুমি কোথায় দৌড়াও? সাথে সাথে সাঈদ ইবনে আমের ডাকিয়া বলে, ভাই ওমর, তুমি কি জানো না আমি সাঈদ ইবনে আমের কেমন? তুমি আমার কাছে স্বর্ণ মুদ্রা পাঠায়া দিছো ওমর। আমি সাঈদ ইবনে আমেরের চিন্তা ছিল ওই স্বর্ণগুলো যদি আমি গ্রহণ করি, ওই স্বর্ণগুলো যদি আমি গ্রহণ করি, এই হিসাব আমি আল্লাহর কাছে দিতে পারবো না। আমি সাঈদ ইবনে আমের, আমার ব্যাপারে তারা যে অভিযোগ তুলছে, হ্যাঁ কথাগুলো বাস্তবেই সত্য, কিন্তু ওমর তুমি জানো না, এ ওমর, আমি সাঈদ মাসের একটা দিন আমি তাদের দায়িত্ব পালন করতে পারি না, কারণ আমার পরনে এত বেশি জামা নাই, মাত্র 2টা জামা। একটা নিচের অংশে একটা জামা আমি পরার সুযোগ পাই, আরেকটা জামা নাভি থেকে নিয়ে আমার এই কাঁধ পর্যন্ত উপরের অংশে পরার সুযোগ পাই। এই জামা সারা দুনিয়াতে আমার কোনো কাপড় নাই। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমের এই কথা যখন বললেন যে কি করো,
সাঈদ ইবনে আমের সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনায় দেয়, ভাই ওমর, সকালবেলা আমি একটা কাপড় ভালো করে পরিষ্কার করে দিয়ে শুকায় দিই, আর ওই কাপড়টা দুপুর পর্যন্ত লাগে শুকাইতে। ওই কাপড়টা যখন শুকায় আমি আবার পরে ফেলি, আবার পরের কাপড়টা ধুয়ে দিই, এরপরে আবার ওই পরেরটা আমি পরার জন্য বিকাল পর্যন্ত অপেক্ষা করি। যার কারণে রাষ্ট্রের কাজ করতে যায় যে কাপড়টা ময়লা হয়ে গেছে 29 দিনে, ওই কাপড়টা আমি 30 দিন যখন হয় ওই সময় পরিষ্কার করি। আমার পুরো কাপড়টা পরিষ্কার করতে পুরো দিন লাগিয়া যায়, এই জন্য আমি আমার কাজে সময় দিতে পারি না। সুবহানাল্লাহ। তাদের অভিযোগ সাঈদ ইবনে আমেরের ব্যাপারে যে উনি একদিন আমাদেরকে সময় দেয় না। খোঁজ নিয়ে দেখছে একদিন কেন সময় দেয় না। ওই দিন উনি কাপড় ধুইতেছে, নিজের পরনের একটা জামা। আল্লাহ, আর আমাদের জামার তো অভাব নেই। সাহাবীরা কেমন ছিল, আমরা কেমন? সাঈদ ইবনে আমেরের ব্যাপারে আবার আরেক অভিযোগ দাঁড় করায় দিস। হা বুঝলাম, এটা না হয় বড় এক অভিযোগ, তোমার অনেক অভাব। মানুষরা আবার ওমরের দিকে খেয়াল করে প্রশ্ন ছুড়ে দেয় যে ওমর, বুঝলাম সাঈদ ইবনে আমের তার এক জামায় দিন কাটে, এক জামায় তার রাত কাটে, কিন্তু সাঈদ ইবনে আমের সকাল বেলায় মাঝে মাঝে আমরা খেয়াল করে দেখলাম নির্দিষ্ট সময় এর আগেও যখন আমরা অফিসের মধ্যে চলে আসি, সাঈদ ইবনে আমেরকে আমরা অফিসে আইসা পাই না। সাহাবীরা কিন্তু কারো হক নষ্ট করতেন না, এই কথা আবার বলা ভুল হবে। সাহাবীরা কারো হক নষ্ট করতেন? জোরে বলেন না, নষ্ট করতেন। কারণ সবচেয়ে যে সেরা দল ছিলেন এই সাহাবীরা নবীর কাছে, যারা নবীর কাছে দিন শিখছে, যারা নবীর নজর দেখা দুনিয়ার নজর শিখছে। সুবহানাল্লাহ। এই মানুষগুলা কোনোদিন অসত্য হইতে পারে না। সকালে কেন একটু দেরি করে আসো, নির্দিষ্ট সময়ের আরো আগে আসা দরকার তোমার। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও ভাই ওমর, আমার বাড়ির মধ্যে অনেক বাচ্চা কাচ্চা আছে, আমার এগুলা পালতে হয়, এদের জন্য সকালের খাবার তৈরি করতে হয়, এই সব কাজ শেষ করে এরপর আমার আসতে হয়। 3 নম্বরে একজন অভিযোগ দাঁড় করায় দিস। কি ব্যাপার? সাঈদ ইবনে আমেরের ব্যাপারে আমার অভিযোগ হইল, একটা মানুষ এত দামি দায়িত্বে আছে, গভর্নরের দায়িত্ব, মাঝে মাঝে আমরা খেয়াল করে দেখি এই মানুষটা কেমন যেন মাঝে মাঝে অচেতন হয়ে যায়। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমেরের কাছে হযরত ওমর এই কথাটা জানতে চাইলেন, এ সাঈদ, তুমি কেন অজ্ঞান হয়ে যাও, অচেতন হয়ে যাও, ব্যাপার কি? সাঈদ ইবনে আমের হযরত ওমরকে ডাকে, এবারে ভাই ওমর, এই কথাগুলো আমি কেমনে তোমারে বুঝাইতাম, কেমনে তোমারে বুঝাইতাম? আমি সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা, আমি যখন মক্কায় ছিলাম, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা অনেক মদিনায় যখন চলে গেছে, কাফের মুশরিকরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা পাকড়াও করে সেখান থেকে ধরে আনলো। মক্কার মধ্যে তাকে শাস্তি দিবে একটা ক্ষেত্র তৈরি করলো, সুরে চড়ানো হলো। আবার সুর থেকে নামায়া হযরত খুবাইবকে শেষ ইচ্ছা জানতে চাওয়া হলো। হযরত খুবাইবকে বলা হয়, কি তোমার ইচ্ছা, কি তোমার চাওয়া? এই দামি মানুষগুলোর চাওয়াও সবচেয়ে দামি হয়। সুবহানাল্লাহ। খুবাইবের শেষ চাওয়া ছিল, ভাই আবু জাহেল, আমাকে শুধুমাত্র 2টা রাকাত নামাজ আমার আল্লাহর জন্য আমাকে পড়তে দাও। সুবহানাল্লাহ। হযরত খুবাইব নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছে, প্রথম রাকাত শেষ করে ফেলে, আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ায় যান। দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াইস, তার চিন্তা ছিল যে আমি আবু জাহেলকে না জানি ভয় পেয়ে যাই, ভাব প্রকাশ পেয়ে যায়, এই জন্য আল্লাহর দ্বীনের সম্মানের ক্ষেত্রে চিন্তা করিয়া
আল্লাহর ক্ষমতার দিকে চিন্তা করে যে খুবাইব দুনিয়ার সাধারণ মানুষে ভয় পায় না, খুবাইব একমাত্র একজনকে ভয় পান, তিনি কে? একটু আওয়াজ করে বলেন, তিনি কে? খুবাইব তো ভয় পায় আল্লাহকে, দুনিয়ার আবু জাহেল উতবা সাইবা এদেরকে ভয় পায় না। এই জন্য খুবাইব তাড়াতাড়ি নামাজটা শেষ করে ফেলছে। খুবাইবকে যখন সামনে দাঁড় করানো হয়েছে, খুবাইবকে সাথে সাথে বলা হয়েছে, খুবাইব তুমি যদি সুযোগ দাও তোমার জায়গায় মোহাম্মদুর রাসূলুল্লাহকে অপরাধী বানায় দাঁড় করায় দিব। নাউজুবিল্লাহ। এই কথা বলার পর হযরতে খুবাইব সাথে সাথে যেই মানুষটা জবান দিয়ে এই কথা বের করলো, সাথে সাথে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের মধ্যে বড় করে থুতু নিক্ষেপ করে দেয়। সুবহানাল্লাহ। কারণ নবীর প্রতি মায়া সাহাবীদের সব চাইতে বেশি ছিল। তুমি যাকে তাকে গালি দাও ছাড় দেওয়া যাবে, যাকে তাকে খারাপ বলো ছাড় দেওয়া যাবে, আমাকেও প্রয়োজনে কষ্ট দাও সব সহ্য করা যাবে, কিন্তু আমার হাবিবুল্লাহকে নিয়ে যদি তুমি কোনো অভিযোগ করো, এমনকি হাবিবুল্লাহকে নিচু করে খাটো করে কোনো কথা কও, যতদিন আমার দেহের মধ্যে প্রাণ আছে আমি বিন্দু মাত্র এই বিষয়টা সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কি না? হযরতে খুবাইব এটা মানতে রাজি নয়। কিছুক্ষণ পর এই খুবাইবের বিষয়টা খুব বেশি খারাপ লাগলো। যাকে থুতু মারছে রাগের কারণে সে গলার মধ্যে একটা আঘাত করেছে, এখান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। হযরতে খুবাইবের কিছুক্ষণ পর সাঈদ ইবনে আমির, আমি দূর থেকে তাকায় দেখলাম এই মানুষটাই হুট করে আবার তার ডান হাতের মধ্যে আঘাত করছে, শরীর থেকে ডান হাতটা কেটে জমিনের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পরে বাম হাতে আঘাত করছে, বাম হাতটা জমিনের মধ্যে পড়িয়া যায়। এইভাবে মারতে মারতে খুবাইবকে শুল দিয়া এইভাবে আঘাত করতে করতে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে। আমি সাঈদ ইবনে আমির এত কঠিন দৃশ্য যখন দেখছি, মাঝে মাঝে আমার ভাই খুবাইব তার এমন চিত্রগুলো মনে পড়ে যায়। আবু জাহেল খুসায় খুসায় খুবাইবরে জিজ্ঞেস করতেছিল, খুবাইব তুমি হাসো কেন, হাসো কেন, হাসো কেন? খুবাইব ডাকিয়া বলতেছে, আবু জাহেল আমাকে তোমরা কষ্ট দাও, যত কষ্ট দাও দুনিয়াতে তোমরা মনে করতেছো আমি খুবাইব ব্যর্থ হয়ে গেলাম, কিন্তু না রে না আবু জাহেল, আমার হাত কেটে ফেলছো, আমার পা কেটে ফেলছো, আমার গলা আলাদা করে ফেলছো, আমাকে আলাদা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছো, কিন্তু আমার আল্লাহ আমার উপর খুশি হইয়া আমার আল্লাহ আমার সামনে ওই সুন্দর জান্নাতটা তুলে ধরে রাখছে। সুবহানাল্লাহ। খুবাইবের এই বিদায়ের অবস্থা আমি দেখছি সাঈদ ইবনে আমির এই জন্য মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। একটা মানুষ এত কষ্ট কিভাবে করে দিনের জন্য, এই অবস্থা দেখার পর আমি সাঈদ ইবনে আমির ঈমানওয়ালা হয়েছি, বলি সুবহানাল্লাহ। তার কথা মনে হইলে আমি অজ্ঞান হয়ে যাই। এইরকম একটা একটা করে নালিশ তাদের ছিল। তার মানে সাহাবীরা কি দুনিয়াদার ছিল? জোরে বলেন, দুনিয়াদার ছিল? শুধু তাদের চলা ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কাউরে মহাব্বত করব কার জন্য? ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা। যদি সফল মানুষগুলোর সঙ্গ নিয়ে জিন্দেগিতে চলতে পারি তাহলে আমাদের জীবনও সফল হবে, আর যদি তাদের সাথে সম্পর্ক না রাখতে পারি আমাদের জীবন নষ্ট হয়ে যাবে। বিগত সময়ে দেখছেন আমাদের বাংলাদেশের সবচেয়ে খারাপ একটা অবস্থা আছে, যারা নবীদের ওয়ারিস, আল্লাহর নবীর ওয়ারিস কারা? এই জুড়ে বলেন, ওয়ারিস কারা? এমন অবস্থা হয়েছে যে আলেমরা যে নবীদের ওয়ারিস, আমাদের কাজে কর্মে এই কথাটা বোঝা যায়। যদি এটা বোঝা যাইতো তাহলে শাইখুল হাদিসের মতো লোক হাফেজ জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, উনার মতো দামি মানুষ, যেই মানুষটা সাঈদ ইবনে আমিরের সাথে যার জিন্দেগি সাদৃশ্য হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা?
বড় কোনো বাড়ি নাই, বড় কোনো গাড়ি দিয়ে চলতেন না, খুব সাদা সিধা মানুষ ছিল। তারে আটকাইস, কোনো না কোনোভাবে তাকে আটকাইবে। এই জন্য যখন আটকানো হয়েছে বলছে আপনি মিথ্যা সাক্ষী দিবেন। জুনায়েদ বাবুনগরী সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহ, উনি সাথে সাথে বলছে দুনিয়াতে আল্লাহ একটু বেয়াজ্জতি করে করুক, কিন্তু আখেরাতের মাঠে আল্লাহর সামনে বেয়াজ্জতি হইতে রাজি না। সুবহানাল্লাহ। আপনারা দেখছেন গত সময়ে যে আমরা বিরোধিতা করতে করতে এমন হইছে, আলেমদের ওয়ারিস এমন দামি মানুষগুলো এদেরকে আমরা জেলে ঢুকাইছি, এবং জেলে ঢুকানোর পরে এদেরকে সর্বোচ্চ কষ্ট দেওয়ার চেষ্টা আমরা করছি। কথা বলেন ঠিক কি না? এই জোরে বলেন ঠিক না? কিন্তু এখনও এই প্রথা আবার চলতেছে। কোনো আলেম যদি জেলে ঢুকে আলেমের কষ্ট হয়, আলেমের খারাপ কিছু হয়, কিছু মানুষ মুসলমানের পিছনে লাগছে, আলেমদের দেখতে পারে না। হ্যাঁ, সব মাদ্রাসায় এইরকম হয়, সব মাদ্রাসা ওই রকম হয়। কোনো হিন্দু, কোনো বিধর্মী ইহুদি আর খ্রিস্টান বলে না মাদ্রাসায় এটা ওটা হয়, আপনি মুসলমানের সন্তান হয়ে বলেন মাদ্রাসায় এটা ওটা হয়। আপনি দেখেন নিজেদের মধ্যে কতটুকু দূরত্ব বাড়তেছে। এজন্য আল্লাহর হস্তে নিজেদেরকে একটু বোঝাই, যেই মানুষ খারাপ সেই মাদ্রাসায় থাকলেও খারাপ, যেই মানুষটা খারাপ সে স্কুলে পড়লেও খারাপ। কথা বলে ঠিক কি না? সে যেই জায়গায় থাকুক সে খারাপ করবেই, তার একটা নেচার হয়ে গেছে এটা। এজন্য আজকে থেকে একটু আমরা এরকম মেজাজ মেলাই। যেই মানুষগুলো ছিলেন সাহাবীদের মতো, যেই মানুষগুলো ছিলেন আল্লাহর নবীর ওই সিফাতি মানুষ, তারা দুনিয়ার তালাশ করে না, এই জাতের মানুষ হলো আলেম ওলামা যারা আছেন। এই মানুষগুলোর ব্যাপারে আমরা কোনো ধরনের কোনো মন্তব্য রাখবো না। পারা যাবে ইনশাআল্লাহ? আলেমদেরকে সর্বোচ্চ মহাব্বত করব, পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো? আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করো, সবাই বলি আমিন।